বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রবের নামে, যিনি একমাত্র ইবাদত ও প্রশংসার মালিক। আশা করি সেই মহান রবের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোনো ধর্মকেই ছোট বা অবহেলা করছি না। আজকে আমাদের আলোচনার বিষয় ধর্ম যার যার, উৎসব সবার। এই বিষয়টি নিয়ে ইসলাম কি বলে? আমাদের দেশের এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা অমানবিক ও অযৌক্তিক কথা। কোনো বিবেকবান ও মানবিক লোক এটা বলতে পারে না। ধর্মীয় বিশ্বাস যেই উৎসবের সাথে জড়িত থাকে, সেই উৎসবকে সকলের জন্য সাধারণ করতে চাওয়া একটা হঠকারিতা। কারণ এক ধর্মের উপাসনা বা ধর্মীয় উৎসব আরেক ধর্মের অনুসারীর ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তাই একমাত্র ধর্মহীন বা নাস্তিক ব্যক্তির পক্ষে বলা সম্ভব, ধর্ম যার যার, উৎসব সবার। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো। অন্য বর্ণনায় তিনি এর ব্যাখ্যায় বলেছেন, এই ক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়ে থাকে। কোনো মুসলিম শুধু দেখার জন্য বা মজা করার জন্য অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগ দিতে পারে না। এটা তার জন্য বৈধও নয়। ইসলামে কোনো ধরনের পূজা বা মূর্তি পূজায় অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি গুরুতর পাপ অর্থাৎ শিরক হিসেবে বিবেচিত হয়। কারণ ইসলামে তাওহীদের অর্থাৎ একাত্মবাদের উপর জোর দেওয়া হয়, যার অর্থ হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কুরআনুল কারীমের সূরা আল মাইদার 90 নং আয়াতে আল্লাহ, হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, এসব শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। অর্থাৎ ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই বা উৎসর্গ করা, যা পূজার একটি অংশ, তা বড় শিরক হিসেবে গণ্য করা হয়। এখন আসি এ বিষয়ে মুসলিমদের করণীয় কি। 1. অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যেমন পূজা বা মণ্ডপে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। 2. পূজার কাজে কোনো প্রকার সাহায্য ও সহযোগিতা করাও ইসলামে জায়েজ নেই। 3. অন্য ধর্মের দেবতা, ধর্মগ্রন্থ বা ধর্মীয় অনুষ্ঠানকে গালি দেওয়া বা হেয় করাও ইসলামে নিষেধ। আশা রাখি সকল মুমিন ভাই ও বোনেরা এ বিষয়ে অবগত হয়েছেন এবং নিজ নিজ ধর্মে অনুগত থাকবেন। ধন্যবাদ।